হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইসরাত চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আমার খুবই পছন্দের একটা রেসিপি করে দেখাচ্ছি আপনাদের। আমি এখানে আজকে পাস্তা রান্না করব। তো পাস্তা রান্না করার জন্য আমি একটি কড়াইতে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে পানির ভিতর আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এটার কারণ হচ্ছে যেন লেগে না যায়। আপনারা সবসময় পাস্তা বা নুডলস রান্না করতে গেলে এই ট্রিকটা ব্যবহার করতে পারেন, খুবই উপকারে আসবে। তো আমি আজকে এখানে বসুন্ধরা ম্যাকারনিটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ম্যাকারনি ব্যবহার করতে পারেন। আমি আসলে হাতের কাছে যেটা যখন পাই আমি সেটাই ট্রাই করি। তো পানিতে বেশ কিছুক্ষণ পর বলক আসার পরে আমি এখানে ম্যাকারনিগুলো ঢেলে দিচ্ছি। তো এখানে কিন্তু পাস্তাটা খুব সুন্দর মতো সেদ্ধ হতে হবে। তো আমি ঢেকে রেখেছিলাম, মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম। তো এইভাবে প্রায় 7 থেকে 8 মিনিট সেদ্ধ করলেই হবে। এরপর সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা পানিতে সুন্দর মতো ধুয়ে নিব। এরপর রান্না করতে আমাদের লাগছে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ বড় বড় করে সাইজ করে কেটে রেখেছি। আর এখানে আমি রসুন কুচি নিয়েছি। আর এখানে একটু আদা বাটা দিব, আদা বেটে নিয়েছি। এরপর আমরা চলে যাচ্ছি মূল রান্নাতে। একটি কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে রাখা চিকেন। আপনারা চাইলে এখানে বিফ বা মাটন ব্যবহার করতে পারেন, আপনারা যে যেমন পছন্দ করেন সেইভাবে দিতে পারেন। আচ্ছা, এখানে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর মতো নেড়ে নিব কিছুক্ষণ। এখানে আমরা সামান্য পরিমাণে লবণ দিব, দিয়ে দিচ্ছি সয়া সস। এরপর আমরা সুন্দর মতন করে নেড়ে নিব। চিকেনটা রান্না হয়ে গেলে আমরা একটা প্লেটে উঠিয়ে রাখবো। এরপরে আমরা একটা কড়াইতে আবার নতুন করে তেল দিব, দিয়ে এখানে ডিম দিয়ে দিয়েছি একটা। এখানে ডিমটাকে হাফ করে ভেজে নিতে হবে। নেওয়ার পর এটা আমরা আবার তুলে রাখবো একটা প্লেটে। আচ্ছা, সেম কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আর মরিচ কুচিটা দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সাইজ করে, যেটা ওটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সুন্দর করে নেড়ে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে প্রায় লাস্টের দিকে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা। এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করছি। কিছুক্ষণ কুক হওয়ার পর আমরা আগে থেকে রেডি করে রাখা চিকেনটা ঢেলে দিব। এরপর সুন্দর করে আবার নেড়ে নিতে হবে। সব উপকরণগুলো একত্রে মিক্সড হওয়ার জন্য একটু সময় দিতে হবে। আচ্ছা, এখানে আমি পানি দিয়ে দিয়েছি সামান্য, আর এখানে সয়া সস অ্যাড করছি অল্প পরিমাণে। তো পানিতে একটু বলক ওঠার সাথে সাথেই আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিব। মাশাআল্লাহ, দেখতেই কত ভালো লাগছে তাই না? খেতেও কিন্তু দারুণ হয়। এরপরে আমি ম্যাগির মশলাটা ব্যবহার করছি। এখানে আলাদা করে আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি। ওকে, এবারে আমি টমেটো ক্যাচাপ নিয়ে নিয়েছি। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের টমেটো ক্যাচাপ নিতে পারেন। আমার বাসাতে এটাই ছিল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। টমেটো ক্যাচাপ দিলে কিন্তু পাস্তার স্বাদটা আসলে আরও দ্বিগুণ হয়ে যায়। এবারে সুন্দর করে মিক্স করে নিতে হবে। তো আমরা কিন্তু একেবারেই রান্না শেষে চলে আসছি। আগে থেকে ভেজে রাখা যে ডিমটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার সুন্দর করে নেড়ে নিব। আচ্ছা, এরপরে আপনারা এখানে একটু ব্ল্যাক পেপার ব্যবহার করতে পারেন, স্মেলটা অনেক ভালো আসবে। ওকে, আমার রান্না একেবারেই শেষ। আমি এখন সার্ভ করে নিচ্ছি। এই যে সার্ভ করার পরে দেখেন কত সুন্দর লাগছে তাই না দেখতে? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমি এখানে খেয়ে আপনাদের সামনে রিভিউ দিব। ওয়াও, অসাধারণ হয়েছিল, এক কথায় ওয়াও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।